2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগত। আমি দীপক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স। আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ক্লাস নিব। তোমরা হয়তো বইয়ের লিস্ট পেয়ে গেছো, যে একটা হলো অসীম কুমার আর একটা হলো কেতাবুদ্দিন। যে কোনো বই কিনতে পারো, অথবা এনসিটিভি অনুমোদিত যে কোনো বই তোমরা কিনতে পারো। আর তোমরা রুটিন যাতে দেওয়া আছে, তোমরা রুটিন অনুযায়ী ক্লাস করবা। আমার ক্লাসগুলো হয়তো তোমাদেরকে ভিডিও আকারে পাঠিয়ে দিব, তোমরা দেখবা, এগুলো দেখে তোমরা এগুলো চর্চা করবা। আমরা গণিত প্রথম পত্রে যে বিষয়গুলো আছে সেইগুলো হলো, এটা গণিত প্রথম পত্রে যে বিষয়গুলো হলো সেইগুলো হলো বীজগণিত, তারপরে হলো এই বীজগণিত আছে। 2 নম্বর ত্রিকোণমিতি, 3 নম্বর হলো জ্যামিতীয় ভেক্টর, আর 4 নম্বর হলো ক্যালকুলাস। এই টপিকসগুলো নিয়েই হলো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি আর ক্যালকুলাস, এই 4টা টপিকস নিয়েই হলো তোমাদের গণিত প্রথম পত্র। এখন এই গণিত প্রথম পত্রে তোমাদের যে অংশটা আমি পড়াবো সেটা হলো জ্যামিতি এবং ভেক্টর দিয়ে আমরা স্টার্ট করব। যে জ্যামিতি এবং ভেক্টর আমি পড়াবো তোমাদেরকে। তো আজকে আমি জাস্ট তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দেই। তোমরা বই কিনে রেগুলার আমার ক্লাসগুলো যদি দেখো, আশা রাখি তোমাদের সমস্যা হবে না। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিবা, আমি এটা সলভ করার চেষ্টা করব। যেমন আমি প্রথমেই শুরু করি তোমাদের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এখন তোমরা হয়তো ভেক্টর এবং স্কেলার তোমাদের এসএসসি লেভেলে তোমরা হয়তো পড়ে আসছো, যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। তারপর আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি মনে করার জন্য, যে রাশি হলো দুই ধরনের, ভৌত রাশিগুলো হলো 2 ধরনের। একটা হলো স্কেলার রাশি, আরেকটা হলো ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি জিনিসগুলো কি? যেগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে শুধু মানের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় স্কেলার রাশি, বা বাংলায় যাকে বলে অদিক রাশি, যার দিক নেই, অদিক রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয়, তখন এটাকে বলা হয় ভেক্টর রাশি, বা বাংলায় যা দিক রাশি, মানে দিক সংশ্লিষ্ট রাশি। তাহলে এই রাশিগুলো কেমন, কারা স্কেলার রাশি, কারা ভেক্টর রাশি? তোমরা নিশ্চয়ই এগুলো জেনে আসছো, এসএসসিতে এগুলো জেনে আসছো। তারপরে একটু মনে করে দেওয়ার জন্য আমি বলছি যে স্কেলার রাশিগুলো হলো, যেমন সময়, তোমার ঘড়িতে সময় কত? দুপুর 12টা। এখানে তো আর দিকের কোনো দরকার নাই। কেউ জিজ্ঞেস করবে কোন দিকে 12টা, এটার কোনো প্রয়োজন নাই। তাহলে আমার সময়টা প্রকাশ করতে হলে আমার কি করতে হচ্ছে না, দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। আমাকে যদি জিজ্ঞেস করে কেউ এই জিনিসটার মূল্য কত, তাহলে আমার মূল্য 10 টাকা, তাহলে এখানে দিকের কোনো প্রয়োজন নাই। যেমন এইখান থেকে দূরত্ব কত, যেমন সিলেট থেকে ঢাকার দূরত্ব কত, তাহলে দূরত্বটা আমার এখানে কোনো দিকের প্রয়োজন নাই। দূরত্বটা কত? 250 কিলোমিটার, বা 380 কিলোমিটার, বা 240 কিলোমিটার, এইগুলো এখানে দিকের কোনো প্রয়োজন নাই। তো এইগুলো যেমন কাজ, এইগুলো হলো তোমাদের স্কেলার রাশি বা অদিক রাশি, ইত্যাদি আরও অনেক আছে ইত্যাদি। আর ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করতে হলে শুধু মান বললে এটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, তার সাথে সাথে একটা দিকের প্রশ্ন চলে আসে। যে তোমাকে কেউ এসে জিজ্ঞেস করলো যে আমি সিলেট বন্দরে যাব। গ্লোবাল স্কুলে এসে একজন বললো আমি বন্দরে যাব, তুমি বলো এখান থেকে 10 কিলোমিটার, তাহলে সে কি যেতে পারবে? পারবে না। কারণ তাকে বলে দাও নাই যে সে কোন দিকে 10 কিলোমিটার যাবে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, না পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে। তাহলে শুধু 10 কিলোমিটার বললে এখানে হচ্ছে না, তাকে দিকও বলতে হবে যে ওই দিকে 10 কিলোমিটার যাও। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়ই প্রয়োজন হয়, তখন তাকে আমরা বলি সদিক রাশি, বা ইংরেজিতে দেখাতে বলে ভেক্টর রাশি। যেমন কি এইগুলো কারা? যেমন বলটা কোন দিকে তুমি বল প্রয়োগ করছো, বল, বেগ, ত্বরণ, সরণ, এইগুলো হলো ভেক্টর রাশি। যেমন
ব্যাগ একটা ভেক্টর রাশি, কারণ তার একটা নির্দিষ্ট দিক আছে। ত্বরণের একটা নির্দিষ্ট দিক আছে। তারপরে হলো বলের একটা নির্দিষ্ট দিক আছে। এই সরণ, এগুলো নির্দিষ্ট দিক আছে। এইগুলো হলো ইত্যাদি হলো ভেক্টর রাশি। তাহলে আমরা স্কেলার রাশি, রাশি হলো ভৌত রাশি দুই ধরনের, একটা হলো স্কেলার রাশি বা অধিক রাশি, আর ভেক্টর রাশি বা সদিক রাশি। আমরা বুঝলাম যে কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিগুলোর জন্য শুধুমাত্র মান আছে, তাদের দিক প্রকাশের দিকের কোনো বিষয় নাই, তাহলে এইগুলো হলো স্কেলার রাশি। আর ভেক্টরটা হলো যেগুলোকে প্রকাশ করতে হলে আমার মান এবং দিক দুইটাই জানতে হয়, সেইগুলো হলো ভেক্টর রাশি। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হলো ভেক্টর রাশিকে নিয়ে। এখানে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ আছে, তারপরে ভেক্টর ফর্মে একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি তা আমরা এখানে দেখব। তাহলে এইখানে আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে ভেক্টর বলতে আমরা জ্যামিতিক ভেক্টরকেই বুঝব। ভেক্টর ক্যালকুলাসও আছে, তাহলে আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে ভেক্টর বলতে আমরা জ্যামিতিক ভেক্টরকেই বুঝব। কিভাবে জ্যামিতিক ভেক্টর বুঝবো? যে কোনো একটা ভেক্টরকে আমরা একটা দিক নির্দেশক সরলরেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে কিভাবে? যেমন এখন আমরা ভেক্টরটা কিভাবে প্রকাশ করব। যদি দুইটা অক্ষর দিয়ে লিখো একটা ভেক্টর, তাহলে উপরে দিবা তীর চিহ্ন। যদি একটা অক্ষর দিয়ে কোনো ভেক্টর লিখো, তাহলে নিচে দিবা এই চিহ্ন। কিন্তু বইয়ে অনেক সময় এইগুলো চিহ্ন ব্যবহার না করে বোল্ড করে লিখে, যেটা আমাদের জন্য সময় সাপেক্ষ, আমাদের পক্ষে এটা লিখতে গেলে সম্ভব না, এই জন্য আমরা এই চিহ্নগুলো ব্যবহার করব। তাহলে এখন একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? দিক নির্দেশক রেখার মাধ্যমে। মনে করো এই এবি একটা রেখা, এইটা হলো তার আদিবিন্দু, এইটা হলো তার প্রান্তবিন্দু। তাহলে এই এবি কিন্তু একটা ভেক্টর প্রকাশ করবে। এবি একটা, আমি বলছি ভেক্টর মানে জ্যামিতিক ভেক্টর এবং দিক নির্দেশক রেখার মাধ্যমে প্রকাশিত। তাহলে এবি একটা ভেক্টর, আমি এটাকে এবি একটা ভেক্টর বলতে পারি। তাহলে আমি এক সংজ্ঞাতে কি বলছি? যে একটা ভেক্টরের মানের প্রয়োজন এবং দিকের প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমি মান এবং দিক কোথায় পাবো? হ্যাঁ, মানটা হলো এ বি এর দৈর্ঘ্য। এটা যদি 5 মিটার দৈর্ঘ্য হয়, তাহলে এই 5 মিটারটা হলো তার মান। তাহলে এ বি এর দৈর্ঘ্য হলো, এ বি এর দৈর্ঘ্য হলো মান। আর দিক কোনটা? এ হলো তার আদিবিন্দু, বিটা হলো প্রান্তবিন্দু, এ থেকে বি। তাহলে দিকটা কোনটা? এ থেকে বি, এ থেকে বি। তাহলে আমরা দিকও পাইলাম, মানও পাইলাম। তাহলে এ বি একটা ভেক্টর, তার মানটা হলো এ বি এর দৈর্ঘ্য এবং দিকটা হলো এ থেকে বি। তাহলে আমরা একটা ভেক্টরকে একটা রেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারলাম এবং এটাকে বলা হয় দিক নির্দেশক সরলরেখা। তাহলে জ্যামিতিক ভেক্টরকে, যে জ্যামিতিক ভেক্টরগুলোকে প্রত্যেকটাকেই আমরা একটা দিক নির্দেশক রেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এবি একটা ভেক্টর পাইলাম, তার মানটা কি হবে? এই এবি এর দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা যদি 10 মিটার হয়, তাহলে তা এবি ভেক্টরের মানটা হলো, লিখবো কিভাবে? এবি ভেক্টরের মানটাকে লিখবো কিভাবে গাণিতিকভাবে? এবি ভেক্টর দিয়ে তার পরম মান, মানে 10 সেন্টিমিটার তার দৈর্ঘ্য বোঝাবে। আর দিকটা কি বুঝাবে? এ থেকে বি, এ থেকে বি। এ হলো তার আদিবিন্দু, বিটা হলো তার প্রান্তবিন্দু। যদি আমরা লিখি বি এ, তখন কি বুঝাবে? বিটা হলো তার আদিবিন্দু, এটা হলো তার প্রান্তবিন্দু। তাহলে একটা ভেক্টরকে আমরা কিভাবে জ্যামিতিকভাবে প্রকাশ করতে পারি? একটা দিক নির্দেশক সরলরেখার মাধ্যমে। যেই সরলরেখার দৈর্ঘ্যটা হবে ভেক্টরটির মান, আর দিকটা হবে ওই আদিবিন্দু থেকে প্রান্তবিন্দুর দিকে। তাহলে আমরা বুঝলাম যে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এখন আরেকটা জিনিস বলে আমি আজকে ক্লাসটা শেষ করে নিচ্ছি, যে এইগুলো তোমরা বই কিনে তোমরা এগুলো পড়া শুরু করো, আর আমি নিয়মিত ক্লাস তোমাদেরকে আপলোড দিব, তোমরা এগুলো ভালো করে দেখবা। দেখে যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টে জানিয়ে দিবা, আমি আবার নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করব। যেমন ধারক রেখা, সাপোর্ট লাইন। ধারক রেখা মানে কি? তার আগে বুঝতে হবে যে এই একটা রেখা, এইটা কিন্তু অসীমে বিস্তৃত। এই একটা রেখা, এটা হলো অসীমে বিস্তৃত। এখন এই অসীমে বিস্তৃত রেখাটাকে যদি আমরা একটা অংশ নিলাম এবি, নেওয়ার পরে এই অসীমে বিস্তৃত রেখাটা হলো পিকিউ। তাহলে এই এবি দিয়ে আমি একটা যদি ভেক্টর প্রকাশ করি, এবি একটা ভেক্টর, তাহলে এই এবি ভেক্টরটার ধারক রেখা হবে ওই অসীম রেখাটা। তাহলে আমরা বলতে পারি ধারক রেখা মানে কি? যে ভেক্টরটি যে অসীম রেখার অংশ, যে অসীম রেখার অংশ
সেই ভেক্টরটি, সেই অসীম রেখাটা হলো এই ভেক্টরটির জন্য ধারক রেখা। তাহলে এবি ভেক্টরটির জন্য ধারক রেখা হলো কোনটা? PQ। এখন এই ধারক রেখা কি হতে পারে? এই ধারক রেখা ওই একটা অসীম রেখার অংশ বিশেষ হলো এই ভেক্টরটাতে। এই ভেক্টরটা কোন রেখায় ধারণ করতেছে? এই PQ অসীম রেখাটায় এই এবি ভেক্টরটাকে ধারণ করতেছে। এই জন্য এই PQ রেখাটা হলো এবি ভেক্টরের ধারক রেখা। এখন দুইটা ভেক্টর কখন সমান হবে? দুইটা ভেক্টর সমান হতে হলে কি হতে হয়? মনে করো এবি একটা ভেক্টর নিলাম, আর ওইটার মধ্যেই আরেকটা ভেক্টর নিলাম, মনে করো বিসি আরেকটা ভেক্টর নিলাম। এই এবি ভেক্টরকে ধরলাম আমরা পি, বিসি ভেক্টরটাকে আমরা ধরলাম কিউ। এখন আমরা পি ভেক্টর আর কিউ ভেক্টর কখন সমান হবে? 1 নম্বর, মান সমান হতে হবে, মানে এবি এর দৈর্ঘ্য আর বিসি এর দৈর্ঘ্য সমান হতে হবে। মানে কি? এবি এর দৈর্ঘ্য মানে পি ভেক্টরের মান ইকুয়াল টু কিউ ভেক্টরের মান সমান হতে হবে। মানে আমি বলছি না, দৈর্ঘ্য বলতে হলো ওই ভেক্টরটির মান, তো একটা ভেক্টরের মান বলতে ওই তার দিক নির্দেশক সরলরেখাটার দৈর্ঘ্য। তাহলে পি ভেক্টরের মান মানে এবি এর দৈর্ঘ্য, তো পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান সমান হতে হবে। 2 নম্বর কি হতে হবে? তাদের দিক একই হতে হবে, এ থেকে বি, বি থেকে সি। তাহলে দিক সেম আছে, তাহলে দিক একই হলো, দিক একই। এখন ধারক রেখা দেখো, এবি ভেক্টরের ধারক রেখা বা পি ভেক্টরের ধারক রেখাও PQ। এইটা PQ না দিয়ে অন্য, আচ্ছা এই ধারক রেখাটাকে আমরা অন্য নাম দিয়ে দিই N, আর এটা হলো M, আর PQ এর সাথে মিলে যায়। তাহলে MNটা হলো পি এর জন্য ধারক রেখা, কিউ এর জন্য ধারক রেখা। তাহলে ধারক রেখা কি হয়ে গেল? অভিন্ন, মানে একই হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ধারক রেখা অভিন্ন। ধারক রেখা অভিন্ন, অভিন্ন বা সমান হতে পারে, সমান্তরাল হতে পারে, অভিন্ন বা সমান্তরাল হতে পারে। তাহলে দুইটা ভেক্টর সমান হতে হলে কি হতে হবে? তাদের দৈর্ঘ্য সমান, মান সমান হতে হবে, তাদের দিক একই হতে হবে, এবং ধারক রেখা হয় অভিন্ন মানে একই হতে হবে বা সমান্তরাল হতে হবে। তাহলে আমরা অভিন্ন তো দেখাইলাম যে একই ধারক রেখা MN এর উপর পি আর কিউ দুইটা, এই জন্য তাদের ধারক রেখা একই। তাহলে সমান্তরাল হলে কি হইতো? সমান্তরাল হলে কি হইতো? MN একটা ধারক রেখা ভেক্টর পি, আরেকটা ধারক রেখা নিলাম আমরা TS। এই ধারক রেখার উপর মনে করো এখানে সি আর এখানে ডি আর একটা ভেক্টর, এটা দিলাম কিউ। এই ক্ষেত্রে পি আর কিউ কীভাবে সমান হবে? এবি এর দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্য যদি সমান হয়, মানে পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান যদি সমান হয়, দিক একই, আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু, আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু, তাহলে দিক একই। তাহলে 1 নম্বর ফুলফিল করলো। 2 নম্বর হলো দিক একই, দিক একই। এখন কি? এখন দেখব ধারক রেখা। তাহলে এই ক্ষেত্রে ধারক রেখা তো অভিন্ন না, তাহলে কি? সমান্তরাল। তাহলে ধারক রেখা হলো সমান্তরাল, ধারক রেখা সমান্তরাল। অর্থাৎ দুইটা ভেক্টর সমান হতে হলে তাদের মান সমান হতে হবে, দিক একই হতে হবে, এবং ধারক রেখাটা হয় সমান্তরাল না হয় একই হতে হবে, হয় সমান্তরাল না হয় একই হতে হবে। তো আজকে আমরা এই প্রথম ক্লাসে ভেক্টর সংক্রান্ত কিছু জিনিস আমরা আলোচনা করলাম। ভবিষ্যতে আরও ডিটেলস আলোচনা করব। তোমরা বই কিনবা এবং আমার ক্লাসগুলো দেখবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানিয়ে দিবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।